আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, একটি সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম নিয়ে আজ আমি বানিয়ে ফেলছি ডিমের চপ। তাই আমি ঘিসনি দিয়ে আলুটিকেও ঘিসে নিয়েছি আর ডিমটাকেও ঘিসে নিয়েছি, আর একটি পেঁয়াজকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম আমি এখানে 4টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি কুচিয়ে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি মশলা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দেবো সানরাইসের সাই গরম মশলা। এখানে আমি সাই গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটিকে হালকা সব মশলার সঙ্গে মিক্স করে নেব। খুব চেপে চেপে নয়, আলতোভাবে এটিকে মেখে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। 2 চামচের বেশি দিলে এটি চপটি খেতে ভালো লাগবে না, তাই 2 চামচই দেবেন। দিয়ে এবার সবগুলি ভালোভাবে আমি এখানে মেখে নেব। আর বন্ধুরা, এই বৃষ্টির দিনে বিকালে এরকম ডিম আলুর চপ একবার হলো বানিয়ে দেখবেন, আর খেতে এটি ভীষণই মজার হয়। আমি এটি ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর একটু গোলা নিয়ে গোল গোল করে আর একটু লম্বা করে নিচ্ছি। দেখুন, আবার একটু করে দেখাচ্ছি যে হাতে গোল গোল করে তারপর একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, সবুজে খেতে চলে আসছে। আর আমি বাড়িতে নিয়ে নেব 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আর নিয়ে পানি দিয়ে একটি পাতলা ডো তৈরি করে নেব। আর এর মধ্যে আমি এই ডিম আলুর মিশ্রণটি এই ডোয়ের মধ্যে দিয়ে দেবো। আর এটা কিন্তু অবশ্যই আপনারা কাঁটা চামচ দিয়ে করবে, নালে কী হবে, ডোটি চামচে করে হলে উঠে যাবে, তাই এটি কাঁটা চামচ দিয়ে আপনারা করবেন। আমি এখানে লেড়ের গুঁড়ো নিয়েছি, নিয়ে এর মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। এই যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেড়ের গুঁড়োটি ভালোভাবে মাখিয়ে নেব। আর সবুজও ঘোরাঘুরি করছে আশেপাশে, দেখুন। আমি আবার একটু নিয়ে ডোয়ের মধ্যে দিয়ে কাঁটা চামচ দিয়ে ডোয়েতে ডুবিয়ে তুলে নেব। নিয়ে লেড়ের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যে দেখুন আমি কিভাবে এটি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে পুরো দেখুন মাখা হয়ে গেছে আমার। আমি এরকমভাবে ঠিক সবগুলো তৈরি করে নেব। এই যে ভালোভাবে আমি এটিকে লেড়ের গুঁড়োটা সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমার সবগুলি মাখা হয়ে গেছে। যে দেখুন, আমার সবগুলি রেডি হয়ে গেছে। এবার ভাজবার জন্যে আমি কড়াই দিয়ে দেব তেল। আর তেলটি আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটা একটা করে নিয়ে তেলেতে দিয়ে দেব। অর্ধেকটা
দিয়ে দেবো। আমার তেলে দেয়া হয়ে গেছে। এবার ভালোভাবে এপিট ওপিট করে এটিকে ভেজে নেব। ভালোভাবে সব দিকটা ঘুরিয়ে এটি ভালোভাবে ভেজে নেব। আর এটি খেতেও ভীষণ মজার হয়। আর একবার হলো আপনারা এটি বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এপিট ওপিট করে আমি সবগুলি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর এটি একটু সময় ধরে ভেজে নিতে হবে। আমার কালারটি চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। এটি আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এগুলিকে তুলে নেব। দেখুন তেল ঝরিয়ে আমি তুলে দিচ্ছি। আর কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দেখুন আর দেখতেও কত সুন্দর লাগছে, কালারটিও কত সুন্দর হয়েছে। আরও যে কটা বাকি ছিল আমি সবগুলি তেলের মধ্যে ঠিক আগের মতন সবগুলি দিয়ে দেবো। আর বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আবারও এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন কালারটি কত সুন্দর এসছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন এবার আমি এগুলোকে তুলে নেব। কত সুন্দর লাগছে দেখুন। এগুলো আমার রেডি।